রংপুর ভার্সেস বরিশালের লড়াই। শেষ পর্যন্ত যেভাবে এই ম্যাচে বরিশাল পরাজিত হয়েছে, শেষ পর্যন্ত এই ম্যাচে রংপুর জিতেছে। শেষ ওভারে যেভাবে নাটকীয় ঘটনা ঘটেছে, সেকেন্ড লাস্ট ওভারে যেভাবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, শেখ মাহাদির রান আউট, ম্যাচ শেষে তামিম ইকবাল অ্যালেক্স সেলসের অলমোস্ট মারামারির একটা সিচুয়েশন, সব মিলে এই ম্যাচটা সো ফার এবারের বিপিএল এর সবচেয়ে এক্সাইটমেন্ট ছড়ানো ম্যাচ ছিল। লাস্ট ওভার জয়ের জন্য প্রয়োজন ২৬ রান, এক ওভারে ২৬ রান। আমার আশপাশে যারা রংপুরের সাপোর্টার ছিলেন তারা বারবার ঢোক গিলছিলেন। সাংবাদিকদের মধ্যেও তো একটা সাপোর্টারদের গ্রুপ রয়েছে, এক ওভারে ২৬ রান পসিবল কিনা, ৭ উইকেট চলে গেছে। সেই সময় নুরুল হাসান সোহান নিউ ব্যাটার কাইল মায়ার্সের হাতে বল তুলে দেওয়া হয়েছে। ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড দ্যাট মায়ার্স কিন্তু শেষের দিকে ততটা কার্যকর না যতটা শুরুর ওভার্সগুলোতে আসলে তাকে আপনি কাজে লাগাতে পারবেন। প্রথম বলে ৬, প্রয়োজন আরো ২০ রান, পরের ২ বলে আরো ২টা বাউন্ডারি। প্রথম ৩ বলেই ১৪ রান তুলে নেন নুরুল হাসান সোহান, ৬-৪-৪। এরপর আরো একটা ৬, চতুর্থ বলে যখন আরো একটা ৬ মেরে দেন তখন টোটাল রান হয়ে যায় ৪ বলের মধ্যে ২০। ৬ বলে ২৬ রানের ইকুয়েশন মেলানোর দ্বার প্রান্তে রংপুর, বা দুঃস্বপ্ন পেরুনোর পথে যখন রংপুর, ঠিক তখন নুরুল হাসান সোহান মায়ার্সের প্রথম ৪ বলে নিয়ে নেন ২০ রান। পরের ২ বলে যখন প্রয়োজন আরো ৬ রান, পঞ্চম বলটায় আরো একটা বাউন্ডারি। শেষ বলে দরকার ২ রান, বিশাল ছক্কা। লাস্ট ওভারে প্রয়োজন ২৬, সোহান নিলেন ৩০। অনেকেই বলছেন মহেন্দ্র সিং ধোনির মতো করে ফিনিশ করেছেন নুরুল হাসান সোহান। আমি বলবো নুরুল হাসান সোহান ফিনিশ করেছেন তার মতো করেই। ম্যাচের এই লাস্ট ওভারটাই হতে পারতো পুরো ম্যাচের কাহিনী, পুরো ম্যাচের চিত্রনাট্য, পুরো ম্যাচের বিবরণ, পুরো ম্যাচের ক্লাইম্যাক্স। শেষ পর্যন্ত হয় নাই। এক ওভারে ২৬ রান, কোন একজন ব্যাটার অ্যান্ড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম সেই ২৬ রানের ইকুয়েশন মিলাতে গিয়ে লাস্ট বলে ছক্কা মেরে ৩০ করে ফেলেছেন। এর বাইরেও একটা ম্যাচে কত ঘটনা থাকতে পারে, এবং এই ঘটনাটা আসলে ১ নম্বর ক্লাইম্যাক্স নাকি র্যাঙ্কিং এ এটা ২ নাম্বার বা ৩ নাম্বার, সেটা নিয়েও একটা আলোচনা হতে পারে। এই ঘটনা ঘটার আগে লাস্ট ওভারে ২০তম ওভারে, এক ওভারে মায়ার্সে ৩০ রান নেবার আগে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখছিলাম মাঠের মধ্যে টান টান উত্তেজনা। কখনো শাহিন শাহ আফ্রিদি এসে কাইল মায়ার্সকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আপনি আসলে কিভাবে বলটা করবেন, কোন জায়গায় করা উচিত। কারণ আফ্রিদির ১৮তম ওভারে যখন মাত্র ৩ রান এলো, তারপর থেকে কিন্তু ম্যাচটা ঝুঁকে গিয়েছিল ফরচুন বরিশালের দিকে। সো হি নিউ হাউ টু ডিল উইথ দ্য ব্যাটসম্যান। মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেন কবার, মুশফিকুর রহিম এসেছেন কবার, আঘাত পেয়ে তামিম ইকবাল মাঠের বাইরে নিয়মিত ক্যাপ্টেন। কাইল মায়ার্স যা করার তাই করেছেন। লাস্ট ওভারে ৩টা ৬ খেয়েছেন, ৩টা ৪ খেয়েছেন, ৩-৬ 18, ৩-৪ 12, 18 প্লাস 12 ৩০ রান ঠিকই দিয়েছেন। লাস্ট ওভারের আগের ওভারে যদি আমরা খেয়াল করি, লাস্ট ওভারের আগের ওভারে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড নুরুল হাসান সোহান এমন একটা দৌড় দিলেন, শেখ মাহাদির যে ক্যাচটা বোলার কর্ডেন বোল্ড করার একটা চান্সের মধ্যে ছিলেন, শেষ পর্যন্ত সেটা নিতে পারলেন না। বোলারকে বাধাগ্রস্ত করেছেন অপর প্রান্তের ব্যাটার নুরুল হাসান সোহান, এবং ওই বোলার এমন একটা মোশনে ছিলেন, এমন একটা অবস্থায় ছিলেন যখন আসলে তিনি একটা ক্যাচ ধরার অবস্থায় ছিলেন। শেখ মাহাদির ক্যাচ, বল ডেড হয়েছে, যেহেতু অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হয়েছে, আউট হয়ে গেছেন শেখ মাহাদি, কারণ তিনি ক্যাচ তুলে দিয়েছিলেন। তার ক্যাচটাতেই বাধা দেওয়া হয়েছে অপর প্রান্তের ব্যাটার কর্তৃক। মুশফিকুর রহিমের সাথে আম্পায়ারের বিতণ্ডা, নুরুল হাসান সোহানের সাথে আম্পায়ারের বিতণ্ডা, কিন্তু আউট ইজ আউট, শেখ মাহাদি চলে গেলেন। যদি এটা রান আউটের ঘটনা ঘটতো হয়তো একটু ডিফারেন্ট সিনারিও হতো। সেক্ষেত্রে যিনি বাধাগ্রস্ত করছেন রান আউট করার ক্ষেত্রে তিনি আউট হতেন, কিন্তু ক্যাচের ক্ষেত্রে ঘটনাটা অন্য। শুধু কি তাই, ম্যাচ যখন শেষ হলো, আপনারা যারা টি স্পোর্টস দেখছিলেন খুব অল্প সময়ের জন্য হয়তো শেষ মুহূর্তে দেখেছেন তামিম ইকবালের সাথে অ্যালেক্স সেলসের অলমোস্ট লেগে গেছে। বাক বিতণ্ডা এমন একটা পর্যায়ে গেছে, দুজন ক্রিকেটারই তাদের ডাগ আউটের মধ্যবর্তী জায়গা থেকে একে অপরের দিকে তেড়ে যাচ্ছিলেন। শানিয়ান তানিম
যিনি রংপুর রাইডার্সের দেখাশোনার মধ্যে রয়েছেন, তিনি ফাইনালি ব্যাপারটা নিবৃত করার ক্ষেত্রে, তামিমকে সরিয়ে নেবার ক্ষেত্রে এবং রংপুরের যে অন্য ক্রিকেটাররা ছিলেন তারা হেলসকে সরিয়ে নেবার ক্ষেত্রে একটা ভূমিকা রাখেন। 19তম ওভারে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, 20তম ওভারে 26 রান চাই, 20তম ওভারে 3-6-3-4-এ নুরুল হাসান সোহানের অসামান্য ক্যাপ্টেন্স নক, 20তম ওভারে 30 রান, কাইল মায়ার্সের হিরো হতে হতে শেষ পর্যন্ত ভিলেন হয়ে যাওয়া, ম্যাচ শেষে তামিম হেলসের বাঘ বিতণ্ডা। এল ক্লাসিকো কেউ যেন ছাড়িয়ে গেছে রংপুর বরিশাল ম্যাচ। কি একটা ম্যাচ, বারুদে উত্তেজনার ম্যাচ। আমি যখন এই ভিডিওটা করছি তখন পর্যন্ত আমি আসলে দুই দলের সোশ্যাল সাইট দেখার সুযোগ পাই নাই। এর আগের বার বরিশালের লঞ্চকে রংপুর প্রায় ডুবিয়েই দিয়েছিল, এবার তারা কি দিচ্ছে সেটা নিয়ে হয়তো ডিফারেন্ট একটা আলোচনা হবে, কিন্তু এরকম ম্যাচই তো বিপিএল চাই, এরকম ম্যাচই আমরা দেখতে চাই। 197 করা দলটা, 200 ছুঁই করা দলটা শেষ পর্যন্ত হেরে যাবে কেউই এক্সপেক্ট করেনি। শেষ 6 ওভারের দিকে 80+ রানস দরকার, সেখান থেকে 16 এবং 17তম ওভারে এই 2 ওভারই এসেছে 40+, 47 রানের মতো। ম্যাচটা আসলে সেই জায়গাটায় অনেক বেশি ঝুঁকে যায় রংপুরের দিকে। আবার 18তম ওভারে এসে যখন শাহিন শাহ আফ্রিদি মাত্র 3টা রান দেন, পুরো ম্যাচের গতিপথ যেন তখন বরিশালের দিকে। কিন্তু একজন বোলার শট, ব্যাটাররা সব সময় ম্যাচের ভাগ্য করতে পারেন না। নুরুল হাসান সোহান রংপুরের ফরে করেছেন, কিন্তু বরিশালের ব্যাটাররা তো সেটা পারেন নাই। বরিশালের ব্যাটাররা যদি পারতেন 197 রান যথেষ্ট হতো। একজন বোলার শট, সেই জায়গাটায় শেষ পর্যন্ত তারা হেরে গেল। পয়েন্ট টেবিল জমে উঠেছে। রংপুর স্ট্রেইট 6 ম্যাচে 6 জয়। একদিকে ঢাকা যখন ম্যাচের পর ম্যাচ হারছে, ঢাকা নামধারী দল যখন টানা 15 ম্যাচে পরাজিত, ঠিক তখন রংপুর এবারের বিপিএল এ টানা 6 ম্যাচে আনবিটেন। ঠিক তখন রংপুর এমন অবস্থায় তাদের আনবিটেন রেসটাকে ক্যারি আউট করছে যখন অসম্ভবকে সম্ভব করাটাও যেন অসম্ভব মনে হয়। ঠিক সেই জায়গা থেকে আমি বারবার একটা কথা বলার চেষ্টা করেছি, এই আলোচনাটা আমি আমার ডিফারেন্ট ডিসকাশনসও করেছি। বরিশালের দুর্বলতার জায়গা সেটা হচ্ছে তারা নেমসের পেছনে কেন যেন একটু বেশি ঝুঁকেছে। আবার স্ট্রেংথের জায়গা হচ্ছে তাদের কনফিডেন্স। Whenever you can see the squad that Mushfiqur Rahim is there, Tawhid Hridoy is there, Mahmudullah Riyad is there, and the captain Tamim Iqbal Khan is there, you can get some confidence. But শেষ পর্যন্ত কনফিডেন্সের থেকেও আমার কাছে মনে হয় যে প্রপার এক্সিকিউশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং সেই এক্সিকিউশনটা আজকে রংপুর করেছে। তামিম আরো একটা ভালো নক খেলেছেন, শান্ত ফর্মে ফেরার চেষ্টা রয়েছেন, কাইল মায়ার্সের ঝোড়ো ব্যাটিং আমরা দেখেছি, বাট এন্ড অফ দ্য ডে সবকিছুই ম্লান হয়ে যায় যখন নুরুল হাসান সোহান 1 ওভারে 30 রান নিয়ে, লাস্ট ওভারে 30 রান নিয়ে, লাস্ট ওভারে 3-6-3-4 মেরে, শেষ বলে 2 রানের প্রয়োজন, ঠিক সেই জায়গা থেকে 6 মেরে দলকে জিতিয়ে দেন। তখন আসলে বলার কিছুই থাকে না। বিপিএল মাঠের খেলা অ্যাট ইটস বেস্ট। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার ফ্রম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।